এখানে কি বের করতে বলেছে, ভালো করে কোশ্চেনটা পড়ে পড়ে দেখছি। মিস্টার দাশগুপ্ত, ওর বয়স কত? 50 বছর। মিস্টার দাশগুপ্তর বয়স কত বলেছে? 50 বছর। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল অফ ইন্ডিয়া, ঠিক আছে, ও কি ইন্ডিয়ার রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল। ফার্নিশেস দ্য ফলোইং, মানে এখানে ওরা তোকে বলতে চেয়েছে মিস্টার দাশগুপ্ত, ওর বয়স হচ্ছে 50 বছর। মিস্টার দাশগুপ্তর বয়স কত? 50 বছর বয়স, ঠিক আছে। ওর সমস্ত ইনফরমেশন তোকে দিয়ে দিয়েছে। ও সারা বছর ধরে কোথা কোথা থেকে কি কি কামিয়েছে সমস্ত ডিটেলস বলে দিয়েছে। বলছে ওর টোটাল ইনকাম বের করতে বলেছে এবং ওর ট্যাক্স বের করতে হবে, ট্যাক্স কত টাকা ট্যাক্স দেবে গভর্নমেন্ট বের করতে বলেছে। ও চাকরি করতো, এক জায়গায় চাকরি করতো, যেখানে চাকরি করতো ও গ্রস স্যালারি পেয়েছে কত? 18 লাখ টাকা। দেখেছি গ্রস স্যালারি 18 লাখ। প্রফেশনাল ট্যাক্স 2400 বলে দিয়েছে। লস ফ্রম লেট আউট হাউস প্রপার্টি, ওর বাড়ি ছিল, ও বাড়ি মানে বাড়ি ভাড়া দিয়েছিল, বুঝিস তো, বাড়ি ভাড়া দিয়েছিল, বাড়ি ভাড়া দিয়ে ওর লস হয়েছে কত? 2,70,000। ইনকাম ফ্রম সেল অফ হাউস প্রপার্টি বলেছে 75,000 টাকা। তো আমরা না এক একটা করে অঙ্ক স্টার্ট করে দেখে ধাক্কা। রুপিসের 3টে ঘন্টা, রুপিসের 3টে ঘর, রুপিসের 3টে ঘর। পরে লেখা লিখতে হয়, তাই তো? কি লিখবো জানিস তো? লিখতে হবে কম্পিউটেশন, লিখবো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। লিখবো কি? কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। উপর লিখবো কি? কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, ঠিক আছে। অফ, কার করছি? নামটা কি ছিল? মিস্টার দাশগুপ্ত। কম্পিউটেশন টোটাল ইনকাম মিস্টার দাশগুপ্ত। তাহলে আমি কার টোটাল ইনকাম বের করছি? মিস্টার দাশগুপ্ত টোটাল ইনকাম বের করছি। তারপর লিখবো ফর দা অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দা অ্যাসেসমেন্ট ইয়ার কত আমাদের? 2024-25। হয়ে গেল। আমাকে টোটাল ইনকাম বের করতে বলেছে মিস্টার দাশগুপ্ত। অ্যামাউন্টের 3টে ঘর করবো, অ্যামাউন্টের 3টে ঘর করবো, তাহলে অবশ্যই, ঠিক আছে। কি বললাম? অ্যামাউন্টের 3টে ঘর করবো। তো প্রথমে লিখবো পার্টিকুলার্স, রুপিস, 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 পার্টিকুলার্স, রুপিস, রুপিস, রুপিস। তো তোকে যখনই টোটাল ইনকাম বের করতে বলতে এই মতো লিখলাম টোটাল ইনকাম বের করার নিয়মটা কি। এই দেখ, টোটাল ইনকাম, ঠিক আছে। যখনই তোকে টোটাল ইনকাম বের করতে, টোটাল ইনকাম এই যে এটা হচ্ছে টোটাল ইনকাম। কি করে বের করেছিলাম? প্রথমে কি করেছিলাম? ইনকাম ফ্রম স্যালারি নিয়েছিলাম, তারপর হাউস প্রপার্টি, তারপর পিজিপি, তারপর সিজি, তারপর ইনকাম অনসোর্স। আমাদের যে 5টা হেড আছে, 5টা হেড যোগ করলে তাকে বলে জিটিএ। তার থেকে 80 নম্বর ধারার ছাড়গুলো বাদ দিয়ে হয়ে যাবে টোটাল। এটাই তোকে করতে বলেছে। তাহলে এবার কোশ্চেন করে দেখ। প্রথমে কি বলেছিল? গ্রস স্যালারি। এটা কোন হেড? স্যালারি। তাহলে ইনকাম ফ্রম স্যালারি বলে হেডিং দিবি, ইনকাম ফ্রম স্যালারি বলে হেডিং দিবি। এ দিয়ে লিখবি ইনকাম ফ্রম স্যালারি। কি লিখবি? এ দিয়ে লিখবি ইনকাম ফ্রম স্যালারি, ঠিক আছে। ইনকাম ফ্রম স্যালারি লিখলাম। ইনকাম ফ্রম স্যালারি লেখার পর কি বলেছে? বলছে গ্রস স্যালারি 18 লাখ টাকা, ঠিক আছে। গ্রস স্যালারি 18 লাখ টাকা দিয়েছে, লেখ গ্রস স্যালারি। লিখবি কি? গ্রস স্যালারি 18 লাখ। লিখলাম গ্রস স্যালারি 18 লাখ টাকা। এর থেকে কি মাইনাস করবো? এর থেকে কি মাইনাস করবো? মনে পড়ে আমরা যখন স্যালারি করেছিলাম আগের বছর, স্যালারি মানে আগের বছর না, আগের সেমে স্যালারি করেছিলাম। প্রথমে যেমন গ্রস স্যালারি বের করার পর কি লিখতাম? ডিডাকশন আন্ডার সেকশন 60, ডিডাকশন আন্ডার সেকশন 60, ঠিক আছে। কি লিখবো সবার প্রথম? স্ট্যান্ডার্ড ডিডাকশন। কি লিখবো? ডিডাকশন আন্ডার সেকশন 16, তারপর লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন লিখতাম? প্রথমে 50,000 টাকা, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন কত? 50,000 টাকায় পাওয়া যায়, কত বললাম। আর কি লিখতাম? প্রফেশনাল ট্যাক্স।
প্রফেশনাল ট্যাক্স। অঙ্কে দেখ প্রফেশনাল ট্যাক্স কত বলেছেন, অঙ্ক পড়ে দেখ প্রফেশনাল ট্যাক্স কত বলেছেন, 2400 মাইনাস করবে। 18 লাখ থেকে 50,000 আর 2,400 মাইনাস করবে, দেখ কত বেরোচ্ছে। 17,47,600। 17,47,600 টাকা। এটা হলো এ বেরোলো। এবার বি। ঠিক আছে, তো বারবার বলছি আমাদের কটা হেড, 5টা হেড। আমাদের ইনকাম করার 5খানা হেড, প্রথম হেড পেলাম। এবার বাকি 4টে হেড পড়ে আছে, 4টে হেডের মধ্যে কোন হেড দিয়েছে, বলছে লস ফ্রম লেট আউট হাউস, মানে পরের হেডই বলছে, হাউস প্রপার্টি হেডটা বলে দিয়েছে। তাহলে এর পরের হেডটার নাম কি লিখবো, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, লেখ বি দিয়ে লেখ। নেক্সট হেডের নাম লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। নেক্সট হেডের নাম লিখবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে, কি বলেছে বল, নেক্সট হেডের নাম কি দিয়েছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। কি বলেছে ওরা, বিতে বলেছে লস ফ্রম লেট আউট হাউস প্রপার্টি। আমরা জানতাম তো হাউস প্রপার্টি ক রকমের হয়, 2 রকমের হয়। আমার বাড়ি ক রকমের হয় বল, বাড়ি 2 রকমের হয়, একটা লেট আউট হয়, একটা সেলফ অকুপাইড হয়। তো লেট আউট, যে বাড়িটা ভাড়া দিয়েছি সেই বাড়িটা ভাড়া দিয়ে তোর লস হয়েছে 2,70,000। যে বাড়িটা ভাড়া দিয়েছি, ভাড়া দিয়ে তোর লস হয়েছে কি 2,70,000 টাকা। তাহলে লেখ লস ফ্রম লেট আউট হাউস প্রপার্টি 2,70,000। এখানে লিখবি লস ফ্রম লেট আউট হাউস প্রপার্টি কত বলেছে বল, লস হয়েছে মানে মাইনাস, মাইনাস 2,70,000। লস ফ্রম লেট আউট হাউস প্রপার্টি কত বলেছে, 2,70,000 টাকা। এবার কি বলেছে, এবার কি বলেছে দেখ, তার নিচেই বলছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। ঠিক আছে, মন দিয়ে শুনবি। সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, সেলফ অকুপাইড হাউস প্রপার্টি মানে যেই বাড়িতে বসবাস করছে। অ্যাকচুয়ালি ভালো করে বুঝবি, যেই বাড়িতে বসবাস করছি, যেই বাড়িতে বসবাস করছি সেই বাড়িতে কোনো ইনকাম হয় না। আজকে তার পুরো একটা বাড়ি তৈরি করে বাড়িতে বসবাস করছে, ওই বাড়ি থেকে কোনোদিন কোনো ইনকাম হতে পারে না, নীল হয়, নীল। মানে সেলফ অকুপাইড হাউস প্রপার্টি ইনকাম সবসময় নীল হয়। ঠিক আছে, হয় নীল হবে আর না হলে নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে, আমি তার বাড়ি করার জন্য লোন নিয়ে বাড়ি করেছি, লোন নিয়ে বাড়ি করলে আমাকে ইন্টারেস্ট দিতে হবে, বছর বছর ইন্টারেস্ট দিতে হবে। ঠিক আছে, তাই জন্য আমার নেগেটিভ হবে। ঠিক আছে, এদিক দেখ, এমনি জাস্ট বোঝাচ্ছি। এখানে যখন সেলফ অকুপাইড হাউস প্রপার্টি করতাম কি লিখতাম, প্রথমে আমরা অঙ্ক স্টার্ট করতাম নেট অ্যানুয়াল ভ্যালু দিয়ে, নেট অ্যানুয়াল ভ্যালু, নেট অ্যানুয়াল ভ্যালু আমরা লিখতাম কি নেট, তার থেকে মাইনাস করতাম ডিডাকশন আন্ডার সেকশন 24, এরকম করতাম ডিডাকশন। একটাই ডিডাকশন পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন। যদি ইন্টারেস্ট অন লোন কিছুই না থাকে তাহলে অ্যান্সার তো নীল হবে, নীল থেকে নীল বাদ দিলে নীলই হবে। আর যদি ইন্টারেস্ট অন লোন কিছু থাকে, ধর 5,000 টাকা ইন্টারেস্ট অন লোন বলেছিল, তাহলে 0 থেকে 5 বাদ দিলে কত হবে, -5। তার মানে কি বুঝতে পারি, এখানে একটি বললাম, তার বোঝার কিছু নেই, আগেই জানতাম আমরা। সেলফ অকুপাইড হাউস প্রপার্টি ইনকাম কি হয়, হয় নীল হবে না হয় নেগেটিভ হবে, হয় নীল হবে না হয় নেগেটিভ হবে। তো ওরা কি বলেছে এখানে, ওরা এখানে কি দিয়েছে দেখ, ওরা দিয়েছে ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি 75,000। হয় ওদের লেখা উচিত ছিল -75, ওদের লেখা হয়েছিল -75। ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, কি বললাম বুঝতে পারছি। এখানে কোশ্চেনে বলে দিয়েছিল ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি থেকে কোনোদিন ইনকাম হয় না। তার মানে আমি এখানে অ্যাজাম্পশন করতে পারি যে এটা ডিম টু বি লেট আউট। কি বললাম, এটাকে মনে করতে পারি ডিম টু বি লেট আউট, মনে করছি এটা ভাড়া দিয়েছে, মনে করছি এটা ভাড়া দিয়েছে তাই ইনকাম হয়েছে, এটাকে বলতে পারি ডিম টু বি লেট আউট। ঠিক আছে, এখানে এখানে কি লিখবি, ইনকাম ফ্রম, পরেরটাই লিখবি ইনকাম ফ্রম সেলফ অকুপাইড। হয় কোশ্চেনটা ভুল দেওয়া ছিল আর না হলে ডিম টু বি লেট আউট, যে কোনো একটা। ঠিক আছে, ইনকাম ফ্রম সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, ব্যাকেটে লিখবো ডিম টু বি লেট আউট, ব্যাকেটে লিখবো ডিম টু বি
লেট আউট, ব্যাকে লিখবো ডিম টু বি লেট আউট। তাহলে কত বলেছে বল অঙ্কে? 75,000 টাকা, তাই তো? তাহলে মাইনাস করবো, প্লাস মাইনাস করলে কিছু একটা ভ্যালু বেরোবে। তাহলে কত হচ্ছে? 1,95,000। দেখ, মাইনাস 1,95,000, তাহলে বি পয়েন্ট হয়ে গেল। এবার সি, এবার সি দেখি কি হচ্ছে, আর কি বাকি আছে? এ হলো, বি হলো, সি। এবার দেখ কি বলেছে, তাহলে আমাদের 5টা হেডের মধ্যে 2টো হেড পেলাম। একটা কি পেলাম? স্যালারি, একটা পেলাম হাউস পার্টি, এরপরে হয় বিজনেস। তো এই অঙ্কে বিজনেসের কোনো হেড দেয়, কোশ্চেন পড়ে দেখ বিজনেসের কোনো হেড দেয়। 4 নম্বর হেডের নাম কি বলেছিলাম? ক্যাপিটাল গেন। 4 নম্বর হেডের নাম কি বলেছিলাম? ক্যাপিটাল গেন। ঠিক আছে, 4 নম্বর হেডের নাম বলেছিলাম ক্যাপিটাল গেন। তো দেখ এখানে ক্যাপিটাল গেন কি কি আছে দেখ, 4 নম্বর হেড আছে ক্যাপিটাল গেন। বলছে লং টার্ম ক্যাপিটাল গেন বলেছে অন সেল অফ জুয়েলারি। জুয়েলারি বেচে, জুয়েলারি জুয়েলারি ও জুয়েলারি, জুয়েলারি সোনা গয়না এগুলো, ঠিক আছে? অর্নামেন্টস, অর্নামেন্টস বেচে তো লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে 16,000। ঠিক আছে, হোক। আর শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়েছে অন সেল অফ গোল্ড, সোনা বিক্রি করে তো শর্ট টার্ম লস হয়েছে 3,000 টাকা। তো আমরা সেট অফ শিখেছিলাম 4th সেমিস্টারে, সেট অফ বলে একটা চ্যাপ্টার ছিল, সেট অফ। ওখানে কি শিখেছিলাম সেট অফে? সেট অফে একটা কথা বলা ছিল, যদি শর্ট টার্ম লস হয়, যদি শর্ট টার্ম লস হয় তাহলে সেই শর্ট টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে এবং লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। শর্ট টার্ম লস হলে সে লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, শর্ট টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। শর্ট টার্ম লস হলো, তাহলে এখানে কি লস হয়? শর্ট টার্ম লস হবে, তাহলে ও অবশ্যই লং টার্মের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে সি দিয়ে কি লিখবি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। প্রথমে কি লিখবো? লং টার্ম ক্যাপিটাল গেন। প্রথমে লিখ লং টার্ম ক্যাপিটাল গেন। কত ছিল অঙ্কে লং টার্ম ক্যাপিটাল গেন বল? লং টার্ম ক্যাপিটাল 16,000। 16,000 টাকা, লিখলাম 16,000 টাকা। আর শর্ট টার্ম কি ছিল? শর্ট টার্ম কি ছিল অঙ্কে? শর্ট টার্ম লস। শর্ট টার্ম কি ছিল? লস। শর্ট টার্ম লস হলে ও কার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে? শর্ট টার্ম লস হলে সে শর্ট টার্মের সঙ্গেও পারে, আবার লং টার্মের সঙ্গেও পারে। তাহলে শর্ট টার্ম লস হলে ও শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, লং টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তাহলে এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন নেই, কি গেন আছে? লং টার্ম ক্যাপিটাল, তাহলে ওর সাথে অ্যাডজাস্ট করতে পারলে। শর্ট টার্ম ক্যাপিটাল লস কত টাকা? 3,000 টাকা, তাই তো? 16 থেকে 3 বাদ দিয়ে 13,000 টাকা বাইরের ঘরে বসিয়ে দেবো। 13,000 টাকা বাইরের ঘরে বসিয়ে দেবো। তাহলে 4টে হেড হলো, ঠিক আছে? এবার লাস্ট হেড আদার সোর্স, আদার সোর্সের হেড। এবার দেখি আদার সোর্সের মধ্যে কি কি আছে। ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটা আদার সোর্সের আইটেম। রিসিভ ফ্রম লটারি আদার সোর্সের আইটেম। তা দুটো আইটেম আদার সোর্সের আছে, এখানে আদার সোর্সের দুটো আইটেম আছে। লেখ ইনকাম ফ্রম, লেখ ডি দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, প্রথমে কি লিখবো? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। প্রথমে লিখবো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ঠিক আছে? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কত দিয়েছে? 50,000 টাকা। ঠিক আছে, লিখলাম 50,000 টাকা, এটা আদার সোর্সের ইনকাম। তারপর কি বলেছে? তারপর কি বলেছে? বলছে রিসিভ ফ্রম লটারি। কেন আমাকে জানতে হবে এগুলো? ওই বললাম 4th সেমিস্টারের সমস্ত জিনিস তোকে জানতে হবে। ইন্ডিয়ান কোম্পানি থেকে যে ডিভিডেন্ড পায়, এটা কোন সোর্সে, এটা কোন হেডে আসে? আদার সোর্সে আসে এবং ট্যাক্সেবল, লিখে দিলাম। তারপর বলছে রিসিভ ফ্রম লটারি, ঠিক আছে? লটারি, লটারি থেকে ইনকাম হয়েছে কত টাকা? ইনকাম হয়েছে 35,000 টাকা। আমি যখন আদার সোর্স করতাম, এই যে 35,000 টাকা লটারি থেকে ইনকাম যে নেট দিয়েছে, নেট তো আসে না। 35,000 টাকা লটারি কেটে আমার হাতে এসে 35,000 টাকা, সরকার আমার থেকে 30% ট্যাক্স কেটে, তাহলে তার মানে ধর 100 টাকার মধ্যে 30% সরকার ট্যাক্স কেটে আমি হাতে পেয়েছিল 70 টাকা। তাহলে এটাই তো 70-এর সমান, তাহলে 100 সমান কর 35,000 ইন্টু 100/70 করে দেয়।
50,000 টাকা। তাহলে কি লিখবো? উইনিং ফ্রম লটারি, লাইক উইনিং ফ্রম লটারি। পঁয়ত্রিশ হাজার 175 করে কত হচ্ছে? 50,000। 50 50 কত হলো? 1 লাখ টাকা। বাইরে করে বসিয়ে দিন। ব্যাস, এই যে সব কটা হেড যোগ করলাম, সব কটা হেড যোগ করে যেটা বেরোলো এটাকে বলা হয় গ্রস টোটাল ইনফ্লো। সব কটা হেড যোগ করে যেটা বেরোলো তাকে বলে গ্রস টোটাল। সব কটা হেড যোগ করে যে বেরোলো তাকে বলে গ্রস টোটাল ইনকাম। যোগ করে দেখ কত বেরোচ্ছে, যোগ করে দেখ কত বেরোচ্ছে। সব কটা হেড যোগ করে বেরোলো গ্রস টোটাল ইনকাম। দেখ যোগ করে দেখ কত বেরোচ্ছে। সব কটা হেড যোগ করে বেরোলো গ্রস টোটাল ইনকাম। দেখ যোগ করে দেখ কত বেরোচ্ছে। 16,65,600। 16,65,600 টাকা। এটা হলো গ্রস টোটাল ইনকাম, ঠিক আছে? 16,65,600। এর থেকে মাইনাস করতে হয় কি? ডিডাকশন। 80 নম্বর ধারা ডিডাকশন বাদ দিতে হবে। বাদ দিতে হবে ডিডাকশন আন্ডার সেকশন 8D। 80 নম্বর ধারা ডিডাকশন গুলো একটা করে বাদ দিতে হবে। 80 নম্বর ধারা ডিডাকশন গুলো একটা করে বাদ দিতে হবে। দেখি একটা করে ডিডাকশন, কি কি ডিডাকশন আছে প্রথমে। এত অবধি হয়ে গেল। এবার আমাদের এইচ থেকে অঙ্ক করতে হবে। এইচ থেকে দেখ কি বলেছে। বলছে এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ 25,000 টাকা। ডিডাকশন করেছিলাম, মনে আছে ডিডাকশন? এটা বলতে পারি কোন সেকশনে আসবে। এটা ছিল 80C। 80C 80C এলআইসি প্রিমিয়াম আসতো 80C তে। 80C তে আসতো এলআইসি প্রিমিয়াম। তো এখানে বলেছে এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ, ঠিক আছে? নিজের লাইফের উপর এলআইসি দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা চলে আসবে 80C। তাহলে চেক আন্ডার সেকশন 80C। প্রথমে লিখবো আন্ডার সেকশন 80C, লিখবো এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ। কত টাকা ছিল এলআইসি প্রিমিয়াম বল? 25,000 টাকা, তাই তো? নেক্সট কি বলেছে দেখা যাক। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা তো 80D তে আসবে। যেমন এখানে লিখেছি পাশে, এটা 80C, তার পাশেরটা এটা আসবে 80D, ঠিক আছে? এটা হচ্ছে ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ। হ্যাঁ, আরপিএফ এ কন্ট্রিবিউট করেছি। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ চলে আসে 80C তে। লেখ 80C তে লেখ ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ। এখানে লিখবো ওন কন্ট্রিবিউশন কত টাকা? 50,000 টাকা। কোন কন্টেন্ট আরপিএফ কত টাকা? 50,000 টাকা বলে দিয়েছি। এটাও 80C তে আসে। নেক্সট ডিপোজিট ইন পিপিএ, পিপিএফ এ কন্ট্রিবিউট করলে এটাও 80C তে আসে। লেখ লেখ ডিপোজিট ইন পিপিএফ 90,000। ডিপোজিট ইন পিপিএফ কত টাকা? 90,000। তাহলে 90 আর 50, 1,40,000 আর 25, 1,65,000। কত হচ্ছে? 1,65,000 টাকা। এখানে লিখবো 1,65,000 টাকা। ভালো করে শুনবি। 80C তে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আমি এখানে লিখবো ম্যাক্সিমাম লিমিট, লিখবো ম্যাক্সিমাম লিমিট কত? 1,50,000 টাকা। তাহলে বাইরে কত যাবে? 1,50,000 টাকা। কারণ আমরা জানি 80C তে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় কত টাকা? 1,50,000। হয়ে গেল। তাহলে 80C কমপ্লিট। তার মানে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে একটা জিনিস দেখা যাচ্ছে যে ফোর্থ সেমিস্টারটা খুব জরুরি, ভালো করে করা জরুরি। ডিডাকশন আরো অনেক কিছু আছে। তা হয়ে গেল আমাদের 80C র কাজ মিটে গেল। এবার চলে আসবো 80D তে। এবার চলে আসবে 80D তে। আন্ডার সেকশন 80D, আন্ডার সেকশন 80D। 80 তে কি আসতো? মেডিক ক্লেম। 80 তে কি আসতো? মেডিক ক্লেম। তাহলে এখানে তাই বলে দিয়েছে 2 নম্বর পয়েন্ট বলেছে। কি বলে 2 নম্বর পয়েন্টটা পড়ে যান।
বলছে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম মানে মেডিক্লেম অন ওন হেলথ, নিজের হেলথের উপর 15,000 টাকা আর স্পাউসের হেলথের উপর 10,000 টাকা। নিজের হেলথের উপর 15 আর স্পাউসের হেলথের উপর 10। মেডিক্লেমের নিয়ম কি ছিল, যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে সিনিয়র সিটিজেন হলে কত 50,000 টাকা ছাড় পাওয়া যায়। আর সিনিয়র আর যদি মানে সিনিয়র সিটিজেন 60 বছরের উপর, 60 বছরের উপর হলে 50,000 টাকা আর 60 বছরের নিচে হলে 25,000 টাকা। তাহলে এখানে ওর বয়স কত ছিল 50 বছর, ওর বয়স ছিল 50 বছর, 60 বছরের নিচে কত টাকা ছাড় পাওয়া যায় ম্যাক্সিমাম 25,000 টাকা। তাহলে যার আমরা অঙ্ক করছি তার নিজের হেলথ, তার স্পাউসের হেলথ, তার চিলড্রেনের হেলথ সব কটা মিলে 25,000 টাকা। ঠিক আছে তো, সিম্পল ব্যাপার। মিস্টার দাশগুপ্তর বয়স 50 বছর, তাহলে ওর বউয়ের বয়স হচ্ছে 50-এর মধ্যেই হবে। ঠিক আছে, তাহলে তার মানে এটা কি করছে, এটা সিনিয়র নয়। সিনিয়র হয়ে গেলে, সিনিয়র মানে 60-এর ওপর, 60-এর ওপর হয়ে গেলে 50,000 ছাড় পাওয়া যায়। এটা 50 বছর মানে 60-এর নিচে, তাহলে কত টাকা ছাড় পাওয়া যায় 25,000, ম্যাক্সিমাম 25,000 টাকা ছাড় পাওয়া যায়। তাহলে এখানে কি লিখবো, এখানে লিখবো কি নাম বলেছিলেন, প্রথমে লিখবি হচ্ছে তোর পুস্তক দাশগুপ্ত, লিখবি মেডিক্লেম, নাহলে লিখ মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ। কত টাকা 15,000 টাকা, তাই তো, নিজের হেলথের উপর 15,000 টাকা দিয়েছিল। আর আর একটা কি বলছে স্পাউস হেলথ, স্পাউস হেলথ, স্পাউস হেলথ কত বলে 10,000 টাকা। তাহলে 15 আর 10 যোগ করে কত হচ্ছে 25,000 টাকা। তার নিচে লিখবো ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট কত 25,000 টাকা। তাহলে বাইরে কত বলছে 25,000 টাকাই বসবে। বুঝতে হবে কেন ম্যাক্সিমাম 25,000 টাকা বলছিল, মানে এন্ট্রিতে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় 25,000 টাকা 60 বছরের নিচে, 60-এর উপর হয়ে গেলে 50,000 টাকা। হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার কি বলেছে, এবার কি বলেছে লাস্ট ডোনেশন, এটা হলেই শেষ হয়ে যাবে ডোনেশন। এই যে বলছে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড, প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড ডোনেট করলে এটা কোথায় ছাড় পাওয়া যায় 80G-তে ছাড় পাওয়া যায়, 80G-তে। এবং 80G-তে একটা নিয়ম পরিষ্কারভাবে বলা ছিল, যদি প্রাইম মিনিস্টারে যদি কোনো ডোনেট করা হয় পুরো ছাড় পাওয়া যায়, পুরো প্রাইম মিনিস্টার ডোনেট করলে পুরো টাকা, যত টাকা ডোনেট করে তত টাকাই ছাড় পাওয়া। ঠিক আছে, পুরো ছাড় পাবে মানে 100%। প্রাইম মিনিস্টারের ডোনেশন করলে 100% ছাড় পাওয়া যায়। এখানে 10,000 টাকা ডোনেট করেছে, তাহলে পুরো ছাড় পাবে, পুরো 100% ছাড় পাবে 10,000 টাকা। তাহলে লেখ আন্ডার সেকশন 80G, লেখ আন্ডার সেকশন 80G কি লিখবো, ডোনেশন টু প্রাইম মিনিস্টার, ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড। ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড কত হবে 10,000 টাকা, 10,000 টাকাই হবে। লাস্ট ডিডাকশন আন্ডার সেকশন 80GGC, 80GGC কিতে কি আসে, 80GGC তে যদি তুই পলিটিক্যাল পার্টিতে ডোনেট করিস, পলিটিক্যাল পার্টিতে ডোনেট করলে 80, পলিটিক্যাল পার্টিতে ডোনেট করলে 80GGC, লেখ ব্যাকেটে লেখ ডোনেশন টু পলিটিক্যাল পার্টি। যদি তুমি পলিটিক্যাল পার্টিতে ডোনেট করো তাহলে 80GGC তে ছাড় পাওয়া যাবে। তো পলিটিক্যাল পার্টি কত বলে ডোনেট করেছিস 3,000 টাকা, তাহলে 3,000 টাকা পুরোটাই ছাড়, পুরোটাই ছাড়, বাদ দে, শেষ হয়ে গেল, যে কটা হলো সে কটা বাদ দে। তার মানে দেখা গেল কি মিস্টার দাশগুপ্ত, টোটাল মিস্টার দাশগুপ্ত কামিয়েছে এত টাকা কিন্তু ছাড়ও পাচ্ছে কিছু, এতগুলো ছাড় পাচ্ছে, এই 4টে ছাড় পেলো। তাহলে সব কটা ছাড় বাদ দিয়ে কত বেরোচ্ছে 1,14,77,600, 14,77,600, 14,77,600 যেটা বেরোলো তাকে বলা হয় টোটাল ইনকাম, যেটা বেরোলো তাকে বলা হয় টোটাল ইনকাম। এত টাকাও এই মিস্টার দাশগুপ্ত এই বছর এত টাকা কামিয়েছে, 14,07,06,000 টাকা এক বছরে, এক বছরে এই টাকাটা কামিয়েছে। টাকা কামালে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, টাকা কামালে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এবার ট্যাক্স বের করো, মেনলি এই চ্যাপ্টার এটাই এই চ্যাপ্টারে এটাই বের করতে বলবে, তো টোটাল ইনকাম আর ট্যাক্স আর কিছু নেই। আর অঙ্ক করার প্রসিডিওর এইভাবে।
তাহলে নেক্সট ট্যাক্স বের করলে কম্পিটিশন অফ ট্যাক্স লাইবিলিটি, কম্পিটিশন অফ ট্যাক্স লাইবিলিটি ও মিস্টার দাশগুপ্ত। তাহলে কি বের করতে হবে? মিস্টার দাশগুপ্ত ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে, ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে, তো ঘর কর, রুপিসের একটা ঘর করলেই হয়ে যাবে, রুপিসের একটা ঘর করলেই হয়ে যাবে। প্রথমে লিখবো পার্টিকুলার, আর এখানে রুপিস। ঠিক আছে, কি করে করবো ভালো করে শুনতে হবে। এবার দেখ, আমি তোকে একটু জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আমার টোটাল ইনকাম কত বেরোচ্ছে এটা টুকতে হবে, জাস্ট বোঝাচ্ছি। টোটাল ইনকাম কত বেরোলো? 14,77,600। এর মধ্যে লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল কিছু? কোশ্চেন না, মানে খাতায় দেখ, খাতার দিকে দেখা, এই অঙ্কে লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল? আর যদি থাকে তাহলে কত ছিল? লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল বল? আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ 16,000 টাকা। তুই বললি 16,000 টাকা, কিন্তু আমি বলবো 13,000 টাকা। 16,000 টাকা থেকে 3,000 টাকা বাদ চলে গেছে, তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইন কত হয়েছে? 13,000 টাকা। তাহলে এখানে লিখবো টোটাল ইনকামের মধ্যে, এখানে লিখবো লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল কত? 13,000 টাকা। আর কি আর হয়? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল না? শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ছিল, লস ছিল, বাদ দে। লটারি ইনকাম, হর্স রেস থেকে ইনকাম, কার্ড গেম থেকে ইনকাম কিছু আছে কোশ্চেনে? আদার্স সোর্সে দেখ, আদার্স সোর্সে কি কি ছিল? ছিল হচ্ছে ডিভিডেন্ড, আর একটা ছিল মিনিমাম ডিভিডেন্ড ছিল। ডিভিডেন্ড কোনো রকমের কোনো স্পেশাল ইনকাম নয়, নর্মাল ইনকাম। ঠিক আছে, ওটা বাদ দিলাম। তারপর কি ছিল? লটারি ইনকাম ছিল। তো লটারি ইনকাম লেখ, লটারি ইনকাম। এখানে লিখছি লটারি ইনকাম। লটারি থেকে ইনকাম হয়েছিল কত? 50,000 টাকা। তাহলে বুঝতে পারলি, এই 14,77,600 টাকার মধ্যে এটা হচ্ছে একটা স্পেশাল ইনকাম, এটা হচ্ছে একটা স্পেশাল ইনকাম। তাহলে বাকি বাকি যে ইনকামটা কি বলে? এটাকে নর্মাল ইনকাম। ওটা বললেই কত হচ্ছে নর্মাল ইনকাম, ওটাকে মাইনাস কর। $14,71,000। 14,77,600 মাইনাস 63,000 কত হচ্ছে? 14,14,600। ঠিক আছে, এই বেরোলো। এইবার কি শিখেছি? লং টার্মের উপর কত পার্সেন্ট বলে? মাত্র 20% হয়। লটের উপর কত পার্সেন্ট? 30% হয়। আর এর উপর স্ল্যাব রেট হয়, এর উপর স্ল্যাব রেট হয়। একদম পুরো এই ফর্মেটে এগোতে হবে। তাহলে কি হলো? প্রথমে লং টার্মের উপর কত পার্সেন্ট? 20%। এখানে লিখবো কি উপরে? ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্মের উপর কত পার্সেন্ট বললাম বল? 20%। লং টার্ম ছিল কত অঙ্কে? 13,000 টাকা। এই 13,000 টাকার উপর 20% কর, কত হচ্ছে? 2600। 13,000 20% করলে হয় 2,600 টাকা। ঠিক আছে, এবার লিখবো ট্যাক্স অন লটারি ইনকাম। লটারি থেকে তুই কামিয়েছিলি কত টাকা? 50,000 টাকা। 35 কিন্তু নয়, 35 কিন্তু কামাসনি। লটারি থেকে তোর ইনকাম হয়েছে 50,000 টাকা, তারপর তুই 30% গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছিস। তাহলে কত? 15,000 টাকা। 15,000। লিখে দিলাম 15,000 টাকা। লাস্ট লিখবো ট্যাক্স অন নর্মাল ইনকাম। কি লিখলাম? ট্যাক্স অন নর্মাল ইনকাম। তো নর্মাল ইনকামের পর কি রেট হবে দেখ, ভালো করে দেখ, শিখবি। নর্মাল ইনকাম বলতে কোনটা? এখানে এই এটা হচ্ছে নর্মাল ইনকাম, এর উপর ট্যাক্স চার্জ করবে। খুব সুন্দরভাবে শিখতে হবে এটা। এদিক দেখ, বয়স কত ছিল লোকের? লোকটার বয়স কত ছিল? 50 বছর, তাই তো? তাহলে আমি দেখ কিছুক্ষণ আগে নোট লিখালাম না, একটা নোট। তুই দেখ নোটটা, এই নোটটাই আসবে, এই যেখানে লেখালাম। কি ছিল প্রথমে? এই দেখ, এটা ছিল 60 বছর, এটা ছিল 60 থেকে 80, এটা ছিল 80 উপর। তাহলে এখানে কোন নিয়মটা কোনটা হবে? এইটা হবে, এই নিয়মটা হবে। তাহলে এই ফরম্যাটটা মাথায় রাখতে, ফরম্যাটটা মাথায় রাখি, কারণ ওর বয়স 50, তাহলে প্রথম স্ল্যাবটাই হবে।
কি করে করবো? ওয়ার্কিংস করছে, হ্যাঁ? 0 থেকে কত? 2.5 লাখ টাকা। আমাদের দেশের নিয়ম হচ্ছে কেউ যদি 2.5 লাখ টাকা ইনকাম করে তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। আজকে যদি আমার দেশে কোনো পার্সন যদি 2.5 লাখ টাকা কামায় বছরে, তাহলে ওকে কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে 0 থেকে 2.5 লাখ টাকা কামালে কোনো ট্যাক্স দেবে না স্যার? 0% ট্যাক্স, 0%। হলো না ট্যাক্স? ট্যাক্স দিতে হলো না। তারপরে স্ল্যাবটা কি ছিল? 2.5 লাখ থেকে 5 লাখ। 2.5 লাখ থেকে 5 লাখ কত পার্সেন্ট? 5%। 2.5 লাখ থেকে যদি কেউ যদি 5 লাখ টাকা ইনকাম করে তার উপর 5% ট্যাক্স দিতে, তাহলে কত টাকা হচ্ছে? এখানে ক্যালকুলেট করে দেখ। তাহলে এই 2.5 লাখ থেকে 5 লাখ টাকা অব্দি ডিফারেন্স কত? 2.5 লাখ থেকে 5 লাখ, 2.5 লাখ টাকা। তো 2.5 লাখের 5% কত? 12,500 টাকা। তাহলে তোর 5 লাখ টাকা অব্দি ট্যাক্স বের করা হয়ে গেল। 5 লাখ টাকা অব্দি ট্যাক্স বের করা হয়ে গেল। তারপরে স্ল্যাবটা কি ছিল? 5 লাখ থেকে 10 লাখ। 5 লাখ থেকে 10 লাখ। 5 লাখ থেকে 10 লাখ। তাহলে 5 লাখ থেকে 10 লাখ কত হয়? 5 লাখ। তাহলে তার উপর কত পার্সেন্ট জানিস হয়? 20%। তাহলে 5 লাখের 20% কত হয়? 1 লাখ টাকা। 5 লাখের 20% 1 লাখ টাকা হয়। ঠিক আছে? কিন্তু এই ভদ্রলোকের ইনকাম কত বলছে? 14 লাখ, 14,600। তার মানে কত টাকার ট্যাক্স হয়ে গেছে? 10 লাখ টাকার উপর ট্যাক্স বের করা হয়ে গেছে। দেখ, 10 অব্দি ট্যাক্স বের করা হয়ে গেছে। তার মানে 10 লাখ টাকার উপর হয়ে গেলে 30%। 30%। 10 লাখ টাকার উপর কত? 4,14,600, হ্যাঁ কি না? তারপর 30%। 3,24,380। 1,24,380। তাহলে দেখ, প্রথম স্ল্যাবে কোনো ট্যাক্স দিতে হয়নি। সেকেন্ডে 12,500, 1 লাখ। তাহলে কত হলো? 1,12,500। আর এইটা, এই তিনটে যোগ করে যেটা হবে এটা হচ্ছে ট্যাক্স। 12,500 যোগ 1 লাখ যোগ 1,24,380। 2,36,880। 2,36,880। তাহলে এত টাকা যে ট্যাক্স হলো না, দেখ ভালো করে দেখ, এই যে এত টাকা ট্যাক্স হলো এখানে লিখবো 2,36,880। এবার দেখ, মন দিয়ে শুনবি। এই স্পেশাল ইনকামের উপর এত টাকা ট্যাক্স, এই স্পেশাল ইনকামের উপর এত টাকা ট্যাক্স, আর বাকি নর্মাল ইনকামের উপর এত টাকা ট্যাক্স। তাহলে টোটাল কত টাকা ট্যাক্স হলো? টোটাল ট্যাক্সটা বের করবো। 2,54,480। 2,54,480। এরপর জানিস কি আর কি হলো? 2,54,480। এবার দেখ, 2,54,480, এই যে ভদ্রলোক মিস্টার দাশগুপ্তকে এত টাকা ট্যাক্স দিতে হবে। বলবে স্যার রিবেট, আপনি এখানে রিবেটের কথা বলছিলেন না? ও রিবেট পাবে না। কেন রিবেট পাবে না? ওর ইনকাম কত করেছে? রিবেট কারা পায়? যাদের টোটাল ইনকাম 5 লাখ টাকার কম। ওর টোটাল ইনকাম কত হয়েছে? 5 লাখ টাকার অনেক বেশি হয়েছে। তখন যখন থিওরি পড়াশোনা বুঝতে অসুবিধা ছিল। এখন যত প্র্যাকটিক্যাল করবি, প্র্যাকটিক্যাল অঙ্ক, তত বুঝতে সুবিধা হবে। টোটাল ইনকাম যদি 5 লাখ টাকার বেশি হয়, কোনো রিবেট পাওয়া যাবে না। টোটাল ইনকাম যদি 5 লাখ টাকার কম হয় তাহলে রিবেট পাওয়া যাবে। এখানে টোটাল ইনকাম 5 লাখ টাকার কম হচ্ছে, তাহলে রিবেট পাবে। টোটাল ইনকাম 5 লাখ টাকার কম হয়েছে, তাহলে রিবেট কত টাকা রিবেট পাবে দেখাচ্ছি দেখ। রিবেট লিখে লিখবো নীল। কেন? টোটাল ইনকাম 5 লাখ টাকার বেশি। ঠিক আছে? তাই রিবেট পাবে, তাই রিবেট পাবে না। বুঝলি কেন রিবেট পেলো না? কেন রিবেট পেলো না? 5 লাখ টাকার বেশি হয়েছে। ঠিক আছে তো? টোটাল ইনকাম যেহেতু 5 লাখ টাকা ক্রস করে গেছে তাই রিবেট পেলো। বোঝা গেল? কি হলো? 2,54,480। ঠিক আছে? এবার এর সাথে কি করতে হবে? একটা জিনিস বোঝ, এই যে লোকটার নাম কি ছিল? মিস্টার দাশগুপ্ত। গভর্নমেন্ট বলছে মিস্টার দাশগুপ্ত আমি তোমার কাছে এই টাকাটা পাই, বা ও বলছে এই টাকাটাই পাই। কিন্তু আমাদের দেশের নিয়ম, আজ ধর সাপোজ ধর ক্যালকুলেট করে ধর আমার ইনকাম করেছি, সরকার বললো তোমার 15,000 টাকা ট্যাক্স হচ্ছে, বা আমি ক্যালকুলেট করলাম 15,000 টাকা ট্যাক্স হচ্ছে। যত টাকা ট্যাক্স হবে না তার উপর একটা এক্সট্রা 4% দিতে হবে। 4%। 4% বলে দিচ্ছি, এটাকে কি বলে? হেলথ অ্যান্ড এডুকেশন সেস। স্যার কেন টাকাটা নেয়? এই টাকাটা নিয়ে সরকার এই টাকাটা নিয়ে কোথায় খরচা করবে? হেলথে খরচা করবে, স্বাস্থ্যের জন্য।
হেলথে খরচা করবে আর এডুকেশনে খরচা, অন্য কোথাও খরচা করবে না। 4%, সে সবাইকে দেবে, সবাইকেই দাও, সবাইকেই দাও 4%। ঠিক আছে, এখানে লিখবো প্লাস দিয়ে লিখবো হেলথ অ্যান্ড এডুকেশন সেলস, হেলথ অ্যান্ড এডুকেশন সেলস 4%। ঠিক আছে, তাহলে কর 254,480, 254,480 কত হচ্ছে? 10,179.2। হ্যাঁ, 10,179.2, তো ওটা নেবো না, পয়েন্টের পর যোগ করবো, যোগ করে দেখ কত বলছে। 26,2,64,679.2। 2 লাখ কত? 2,64,000। 679.2, এটা নেই 79। 2,64,659, এত অব্দি ঠিক আছে, কোনো ডাউট নেই, এত অব্দি পুরো ঠিক আছে, এত অব্দি পুরো ঠিক আছে, 2,64,659। তার মানে সরকার আমার কাছে, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার কাছে এই টাকাটা দাবি করতে পারে। মিস্টার দাশগুপ্ত বলে দাও, তোমার কাছে এখন এত টাকা ট্যাক্স পাই, তুমি এই টাকাটা দাও, এই টাকাটা দাবি করতে। ঠিক আছে, তাহলে কি লিখবো? যেটা বেরোলো তাকে বলা হয় টোটাল ট্যাক্স লাইবিলিটি, টোটাল ট্যাক্স লাইবিলিটি। এই টাকাটা সরকার দাবি করতে পারে। কিন্তু মিস্টার দাশগুপ্ত তখন বলবে তোমাকে আমি অলরেডি ট্যাক্স দিয়ে দিয়েছি। যে কি করে? ও লটারি থেকে কামিয়েছিল কত? 50, তার মধ্যে ও হাতে পেয়েছিল কত? 35। সরকার কত কেটে নিয়েছিল? 15,000 টাকা। বলবে না আমি সরকার, আমি তোমাকে 15,000 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, তাহলে ওই টাকাটা বলে, তাহলে ঠিক আছে ওই টাকাটা মাইনাস করে দাও। তাহলে মাইনাস দিয়ে লেখ, এখান থেকে মাইনাস দিয়ে লিখবি, মাইনাস দিয়ে লিখবি টিডিএস অন লটারি, টিডিএস অন লটারি কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা কি করে বুঝতে পেরেছিস তো? বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে তোর ট্যাক্স লাইবিলিটি। 2,49,659। 2,49,659, আমি 660 করবো, মনে করার চেষ্টা কর। রাউন্ড আপ করবো, লাস্টে রাউন্ড আপ করবো, ব্যাকেটে লিখে দে ট্যাক্স লাইবিলিটি, ব্যাকেটে লিখে রাউন্ডেড অফ, রাউন্ড করলাম। ঠিক আছে, আমি দেখ তুই হিসাব করে দেখি তো, ট্যাক্স দিতে হচ্ছে 2,49,659, এরকম টাকা ট্যাক্স দেওয়া যায়, লাস্ট ডিজিট 0 হতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি তো? তো এখানে করে দিলাম 660। এই হচ্ছে একটা বেসিক একটা অঙ্ক করালাম, প্রতিদিন একটা 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 করে এরকম ভাবে অঙ্ক করবো, একটা একটা করে অঙ্ক করাবো, বুঝতে হবে। তাহলে কিচ্ছু না, দেখ এই চ্যাপ্টারের অঙ্ক তারা খুবই ভালো পারবে, এই চ্যাপ্টারের অঙ্ক তারা খুব ভালো পারবে যাদের 4th সেমিস্টার ট্যাক্সটা ভালো করে রপ্ত করা আছে। ট্যাক্স যদি উইক থাকে তাহলে এই চ্যাপ্টার অঙ্ক করাটা খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, এই অঙ্কটা করালাম, এই অঙ্কগুলো, এই অঙ্কটা বাড়িতে আরো একবার করবো। ঠিক আছে, 52 নম্বর সামটা কি বলছে? মিস্টার আব্দুল মজিদ, ঠিক আছে, এজ বলেছে 50 ইয়ার্স, ঠিক আছে, 50 বছর বয়স। ফার্নিশ দ্য ফলোইং ইনফরমেশন প্রিভিয়াস ইয়ার 23-24। ঠিক আছে, তো কি করতে বলেছে? তো ওই একই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল চলছিল আমাদের, আমাকে ট্যাক্সেবল ইনকাম বের করতে বলেছে আর ট্যাক্স লাইবিলিটি বের করতে বলেছে মিস্টার আব্দুল মজিদের। প্রথমে আমরা ট্যাক্সেবল ইনকাম বের করব। তো ট্যাক্সেবল ইনকাম কি করে বের করতে আমরা জানি, আমাদের যে 5খানা হেড আছে, 5খানা হেড পরপর যোগ করব, যোগ করলে হয়ে যাবে জিটিআই, তার থেকে ডিডাকশন বাদ দেবো, হয়ে যাবে টোটাল ইনকাম। ঠিক আছে, টোটাল ইনকাম হয়ে যাবে, তারপর ট্যাক্স বের করব, অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমাকে এই অঙ্কে হেডস অফ ইনকাম কি কি দিয়েছে? স্যালারি ইনকাম দিয়েছে, ঠিক আছে তো, তারপর বলেছে ক্যাপিটাল গেনের ইনকাম দিয়েছে, আদার সোর্স দিয়েছে, তিনটে দিয়েছে। তো চলো অঙ্কটা স্টার্ট করা যাক। প্রথমে লেখাটা লিখতে হবে, লিখবো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম। ঠিক আছে তো, মিস্টার আব্দুল মজিদ
for the assessment year 2024-25। এবার রুপিসের 3টে ঘর কাটবো, একটা, দুটো, 3টে। ঠিক আছে, প্রথমে লিখবো এ দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তো ইনকাম ফ্রম স্যালারি। তো কোশ্চেনে তোমাকে কি বলেছে, কোশ্চেনে বলেছে তোমাকে গ্রস স্যালারি বলেছে 8,52,400। তাহলে লেখো, প্রথমে লেখো গ্রস ইনকাম ফ্রম স্যালারি 8,52,400। ঠিক আছে, প্রত্যেকটা মাইনাস করতে হয়, ডিডাকশন আন্ডার সেকশন 16। সবার প্রথম লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত পাওয়া যায়, 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন। আর কি, আরেকটা হবে প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স স্যালারি করেছি, এটা জানি আমরা। তো প্রথমে গ্রস ইনকাম ফ্রম স্যালারি থেকে দুটো ডিডাকশন পাওয়া যায়, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন আর একটা প্রফেশনাল ট্যাক্স। তো দেখো অঙ্কে প্রফেশনাল ট্যাক্স কত বলেছিল, প্রফেশনাল ট্যাক্স অঙ্কে কত বলেছিল দেখা যাক। প্রফেশনাল ট্যাক্স বলেছিল 2,400। তো লিখে দাও প্রফেশনাল ট্যাক্স 2,400। টোটাল কত হচ্ছে 52,400। বাদ দাও, 8,52,400 থেকে 52,400 বাদ দিলে কত হচ্ছে 8 লাখ। ঠিক আছে, এ দিয়ে লিখে দিলাম ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, এবার বি দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারির কাজ মিটে গেল। এবার চলে আসবো আমরা ক্যাপিটাল গেইন। এখানে অঙ্কে লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল 60,000 টাকা, আর শর্ট টার্ম লস ছিল। ঠিক আছে, কি বলেছিল, শর্ট টার্ম লস। তাহলে আমরা কি শিখেছিলাম, শর্ট টার্ম লস, যদি শর্ট টার্ম লস থাকে শর্ট টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, লং টার্ম গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। এখানে শর্ট টার্ম গেন তো নেই, লং টার্ম গেন আছে। তাহলে 60 থেকে 10 বাদ দিয়ে 50,000 লিখো। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং দাও। ঠিক আছে, ক্যাপিটাল গেইন বলে হেডিং দিলাম। হেডিং দিয়ে প্রথমে লিখবো লং টার্ম ক্যাপিটাল গেইন 60,000 টাকা। লিখো প্রথমে এলটিসিজি 60,000। তার থেকে মাইনাস করবো কি শর্ট টার্ম ক্যাপিটাল লস কত, 60,000 থেকে 10,000 টাকা বাদ দিলে হবে কত, 50,000 টাকা। দেখো কি কি হয়ে গেল, এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা প্রথম 4টে হয়ে গেল। এবারে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়া, এটা তো আদার সোর্সের আইটেম। এরপর লিখবো নেক্সট হেডিং, লিখবে নেক্সট হেডিং দাও, নেক্সট হেডস অফ ইনকাম লিখবে ইনকাম ফ্রম আদার সোর্সেস। সিরিয়াল লিখবে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস লিখে দাও। কি আছে প্রথমে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে কত, 4,000। এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি কিন্তু ট্যাক্সেবল ইনকাম। কত, 4,000। লেখো ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 4,000। ঠিক আছে,
তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, ঠিক আছে, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট মানে তুমি ব্যাংকে ডিপোজিট করো সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছ। তাহলে কোথায় ডিপোজিট করেছো? ফিক্সড ডিপোজিট করেছো, আবার সেভিংসেও ডিপোজিট করেছো। ফিক্সডে করেছো 14,000 টাকা, ঠিক আছে, ফিক্সডে করেছো 14,000 টাকা, সেভিংসে করেছো 6,000 টাকা, 14 আর 6 20,000 টাকা। ফিক্সডে করেছো 14,000 টাকা আর সেভিংসে হচ্ছে 6,000। ঠিক আছে, তাহলে কি লিখবে এখানে? লিখো ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 14,000 টাকা, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট। তারপর ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক, কিন্তু 20, 20 আর 4 24,000। আর কি ছিল? আচ্ছা, আর একটা ছিল রিসিভ ফ্রম লটারি। রিসিভ ফ্রম লটারি মানে লটারি, লটারি ইনকাম, লটারি ইনকামও তো আদার সোর্সে আসে, লটারি ইনকামও আদার সোর্সে আসে। তো লটারি থেকে কামিয়েছি কত দেখো, 34,400 টাকা। আমার হাতে এসছে লটারি কামিয়ে, আমার হাতে এসছে 34,400 টাকা। ঠিক আছে, আর লটারি থেকে ইনকাম করলে সরকার ট্যাক্স কাটে। সরকার কত টাকা ট্যাক্স কেটেছে? 31.2% ট্যাক্স কেটেছে। তার মানে 100 টাকা আমার ইনকাম হলে সরকার কেটেছে 31.2, তোমার হাতে এসছে কত? 68.8। এই টাকাটা আমার হাতে এসছে। তাহলে 68.8 হচ্ছে 34,400, তাই তো? তাহলে এখানে লিখবো লটারি ইনকাম, আদার সোর্সে লিখবো লটারি ইনকাম। কত বলেছিল এখানে লটারি ইনকাম? 34,400, তাই তো? 34,400 ইন্টু 100 ডিভাইড বাই 68.8 কত হচ্ছে? 50,000 টাকা। যোগ করবো 14 আর 4 18 আর 6 24, 24 আর 50 74,000 টাকা, একবারে বাইরে বসে যাবে 74,000। টোটাল করা যাক, 8,50,000 আর 74 যোগ করলে কত হচ্ছে? 8,50,000 যোগ 74 যোগ করো, যোগ করে কত হচ্ছে? 9,24,000 টাকা, 9,24,000। যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম, যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম, যেটা বেরোলো তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। এর থেকে ডিডাকশন বাদ দেবো একটা করে, মাইনাস করবো কি ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80। কি করবো? আন্ডার সেকশন 80C টু 80, ঠিক আছে। প্রথমে লিখবো, দেখি কি কি ডিডাকশন আছে, কোশ্চেন পড়ে দেখি, ভালো করে কোশ্চেন পড়া যাক কি কি ডিডাকশন আছে এখানে দেখা যাক। এলআইসি প্রিমিয়াম আছে, এটা হচ্ছে 80C। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 80D। ওন কনভেন্ট আরপিএফ 80C। ডিপোজিট পাবলিক প্রভিডেন্ট ফান্ড 80C। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 80G। তাহলে বলে দিলাম কি কি আছে, সি আছে, ডি আছে আর জি আছে। ম্যাক্সিমাম অঙ্ক, সব অঙ্কে সি ডি আর জি থাকে। তো প্রথমে হেডিং দিই আন্ডার সেকশন 80C। এলআইসি কত বলেছে? 15,000 টাকা। এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ 15,000 টাকা প্রথম ঘরে। আর কি ছিল? ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ 30,000 টাকা।
তারপর বলেছে ডিপোজিট ইন পিপিএফ 1,20,000 টাকা। কত হচ্ছে? 1,20,000 থেকে 1,50,000, 1,65,000, টোটাল হচ্ছে 1,65,000। ঠিক আছে তো, হয়ে গেল। কিন্তু ম্যাক্সিমাম কত আসে? ম্যাক্সিমাম 1,50,000 টাকা আসবে। তাহলে এখানে লিখি ম্যাক্সিমাম লিমিট 80C এর ম্যাক্সিমাম লিমিট কত? 1,50,000 টাকা। হয়ে গেল, তাই না? 80C এর ম্যাক্সিমাম কত? 1,50,000 টাকা। তাহলে লিখে দিলাম 1,50,000 টাকা। তাহলে কি বললাম? 80C তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 1,50,000 টাকা। 1,50,000 টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু আমি 80C তে কত টাকা কন্ট্রিবিউট করেছি? 1,65,000 কন্ট্রিবিউট করেছি। তো 1,65,000 ছাড় দেবে না? আমাকে 1,50,000 ছাড় দেবে, কারণ ম্যাক্সিমাম 1,50,000 টাকা ছাড় পাওয়া যায় 80C, এটা আমরা জানি। এবার লিখবো আন্ডার সেকশন 80D। 80D তে কি আছে? মেডিক্লেম। দেখি এখানে মেডিক্লেমটা কি বলেছে। কোশ্চেন বলে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ, নিজের হেলথের উপর 12,000 টাকা আর স্পাউসের হেলথের উপর 11,000। তাহলে নিজের হেলথের উপর 12 আর স্পাউসের হেলথের উপর 11, তাহলে টোটাল কত টাকা করা যাবে মেডিক্লেম? 23,000। 23,000 টাকা। রুল কি ছিল? বলছে যদি 60 বছরের নিচে হয় তাহলে 25,000 টাকা ছাড় পাওয়া যায়। তো 60 বছরের নিচে, 50,000, 60 বছরের নিচে, তাহলে 60 বছরের নিচে হলে কত টাকা ছাড় পায়? 25,000 টাকা। তাহলে এখানে কত টাকা প্রিমিয়াম দেওয়া হয়েছে? 12 আর 11, 23, 23,000 টাকাই ছাড় পাবো। তাহলে কি লিখবো? এখানে লিখতে হবে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম। মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম 12,000, 11,000 যোগ করে 23,000 হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। আর কি এটা এটা বোঝা গেল? এটা লিখলাম না, কারণ 80D তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 25,000 টাকা। লিখলাম না, মনে রাখতে হবে, মনে রাখতে হবে 80D তে ম্যাক্সিমাম ছাড় পাওয়া যায় 25,000 টাকা। বা লিখে দে, এক্সামে লিখে দিবি, সত্যি বেটার হবে। ম্যাক্সিমাম লিমিট 25,000 টাকা। ঠিক আছে, আর কি ছিল? আর একটাই ছিল আন্ডার সেকশন 80G, আন্ডার সেকশন 80G। আর একটাই ছিল আন্ডার সেকশন 80G। কি বলেছে 80G তে? একটাই তো ছিল ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 5,000 টাকা। লেখ ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড। ন্যাশনাল ডিফেন্স ফান্ড কি ছিল? ন্যাশনাল ডিফেন্স ফান্ডে যত টাকা ডোনেশন করবে তত টাকাই ছাড় পাওয়া যাবে। 5,000 টাকা ডোনেশন করেছি, তো 5,000 টাকাই ছাড় পাবো। তাহলে 80G তে 5,000 টাকা। ক্লিয়ার? এবার দেখ আর একটা জিনিস, দুটো সেকশন হয় না, আগেও বলেছিলাম, আবার বলছি, আন্ডার সেকশন 80 TTA আর একটা হচ্ছে আন্ডার সেকশন 80 TTB। TTA তে কি বলা আছে? TTA তে লেখা আছে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক, মানে ব্যাংকে সেভিংস করলে সেখানে যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায়, সেটা 80 তে TTA তে বলা আছে। সেখানে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 10,000 টাকা। আর 80 TTB তে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিটের কথা বলা আছে। এখানে ম্যাক্সিমাম 50,000 টাকা ছাড় পাওয়া যায়, কিন্তু এটা কাদের জন্য? সিনিয়রদের জন্য, সিনিয়রদের জন্য এটা। তাহলে এই অঙ্কে ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংকও আছে, আবার ফিক্সড ডিপোজিটও আছে। ঠিক আছে তো, কিন্তু লোকটার বয়স কত? 50 বছর। তার মানে সঙ্গে সঙ্গে 80 TTB ক্যান্সেল হয়ে গেল, আসবে না। আসবে শুধুমাত্র 80 TTA। কত টাকা ছাড় পাওয়া যায়? ম্যাক্সিমাম 10,000 টাকা। তাহলে এখানে লেখ, নিচে লেখ আন্ডার সেকশন 80 TTA। 80 TTA কি লিখবো? ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট। কত টাকা ছাড় পাবো? 6,000 টাকা, তাই তো? ম্যাক্সিমাম 10,000 টাকা, তো 6,000 টাকাই হবে।
৳৬,০০০ ইন্টারেস্ট পেয়েছি। কত হচ্ছে ডিডাকশন? ১,৫০,০০০ আর ২৩ মানে ১,৭৩,০০০। ১,৭৩,০০০ আর ১১ ১,৮৪,০০০। ১,৮৪,০০০ বাদ দাও। বাদ দিলে যেটা বেরোবে তাকে বলে টোটাল ইনকাম। কত হচ্ছে? ৯,২৪,০০০ থেকে ১,৮৪,০০০ বাদ দিলে কত হচ্ছে? 7,40,000। কত হচ্ছে? ৭,৪০,০০০ হয়ে গেল টোটাল ইনকাম। এবার ট্যাক্স বের করবো। তো আমি প্রতিটা অঙ্কে একটা জিনিস শেখাচ্ছি বারবার করে। এটা রাফলি নিজের বোঝার জন্য ৭,৪০,০০০। এই ৭,৪০,০০০ টোটাল ইনকাম হয়েছে, তার মধ্যে স্পেশাল ইনকাম কি, কি আছে? স্পেশাল ইনকাম ৭,৪০,০০০ এর মধ্যে কিছুটা স্পেশাল ইনকাম থাকে আর কিছুটা নরমাল ইনকাম থাকে। স্পেশাল ইনকাম বলতে এখানে কি, কি আছে? লটারি আছে, লটারি। লটারি কত আছে? ৫০,০০০ টাকা, যার উপর 30% ট্যাক্স হবে। আর এলটিসি মানে লং টার্ম ক্যাপিটাল গেইন কত হয় দেখা যাক, অঙ্কটা পড়ি। আরেকবার দেখে নিই। লং টার্ম ক্যাপিটাল গেইন ৫০ বলবো, ৫০। ৬০ থেকে ১০ বাদ দিয়ে ৫০। লং টার্ম ক্যাপিটাল গেইন আছে কত? ৫০। এই দুটো স্পেশাল ইনকাম। আর লং টার্ম ক্যাপিটাল গেইনের উপর কি বলেছিলাম? একটা 20% আর একটা 10%। 20% কখন হয়? যদি শেয়ার না থাকে। যেহেতু শেয়ার ছিল না, বিল্ডিং ছিল, 20% চার্জ হবে। 20% চার্জ হয়ে গেল। তাহলে ১,০০,০০০ টাকা হচ্ছে স্পেশাল ইনকাম। তাহলে বাকি ৬,৪০,০০০ হচ্ছে নরমাল ইনকাম। এটা আগে সাজিয়ে নিলে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। তাহলে কি লিখবো উপরে? লিখবো ট্যাক্স লাইবিলিটি অফ মিস্টার মজিদ। এটাই বের করতে হবে আমাকে, ট্যাক্স লাইবিলিটি। ট্যাক্স লাইবিলিটি অফ মিস্টার মজিদ for the assessment year ২০২৪-২৫। ঠিক আছে, পুরো মিলে একটা বার করলে হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে লিখবো ট্যাক্স অন লটারি ইনকাম। লটারি থেকে কামিয়েছি কত? ৫০,০০০। তার উপর 30% কত হচ্ছে? ১৫,০০০ টাকা। ঠিক আছে, লটারি ইনকাম থেকে কামিয়েছি কত? লটারি ইনকাম থেকে ৫০,০০০ টাকা, আমি ধরো 30% ট্যাক্স ১৫,০০০ টাকা হয়ে গেল। 31.2। ওটা পরে হবে, 30% তোকে ধরতে হবে। এখানে তোর প্রশ্ন হলো ৫০,০০০ টাকা, লটারি থেকে কামিয়েছি ৫০,০০০ টাকা। লটারি থেকে অ্যাকচুয়ালি কামিয়েছি ৫০,০০০ টাকা। ঠিক আছে তো? এবার আমি হাতে পেয়েছি কত বল? ৩৬,৪০০। ৩৪,৪০০ টাকা। ঠিক আছে, হাতে পেয়েছি কত? ৩৪,৪০০ টাকা। তাহলে বাকি টাকা সরকার ট্যাক্স কেটে নিয়েছে। ঠিক আছে, এবার সরকার কিভাবে কেটে জানিস? সরকার ৫০,০০০ এর উপর 31.2% কেটেছে। 30% তো লটারির উপর কাটে, আর 1.2 ইয়ে তোর হেলথ অ্যান্ড এডুকেশন সেস। ঠিক আছে, ওটা দেখতে হবে না, পরে লাস্টে অ্যান্সার চলো। লটারির উপর 30%ই হবে, যাই লিখে দিই। তারপর লিখবো ট্যাক্স অন এলটিসিজি। ওটাও ৫০,০০০ টাকা ছিল, ওর উপর 20% যাবো, ১০,০০০ টাকা। এবার লিখবো ট্যাক্স অন নরমাল ইনকাম।
শেষে এবার নিচে করবো, ওই চার্ট করতাম মনে পড়ে, 0 থেকে 2.5 লাখ, আড়াই লাখ থেকে 5 লাখ। কিন্তু ভদ্রলোকের ইনকাম কত ছিল? 6,40,000, 6,40,000 ছিল, 6,40,000। এই দেখ, নর্মাল ইনকাম 6,40,000 ছিল না, 6,40,000, তার মানে আমার 5 লাখ অব্দি হয়ে গেল চার। এবার 5 লাখ থেকে 10 লাখের স্ল্যাব, এটা হচ্ছে 0%, এটা 5%, এটা 20%। তাহলে এর উপর কত ট্যাক্স হবে? 0 টাকা। এর উপর কত ট্যাক্স হবে? 0 টাকা, ঠিক আছে। এবার 2.5 লাখ ছিল, 5 লাখ টাকা হলো, কত টাকা ইনকাম? 2.5 লাখ টাকা। 2.5 লাখের 5% হলে কত হয়? 12,500। আর 5 লাখ থেকে 10 লাখ হলো 20%, 10 লাখ কামাই নি, আমি তো কমি 6,40,000, তাহলে কত? 1,40,000। 1,40,000 উপর 20% হবে কত হচ্ছে? 1,40,000 20% করলে 28,000, তাই তো? 12,500 যোগ 28,000, 40,500 হয়ে গেল। নর্মাল ইনকাম কত হবে? 40,500। টোটাল কত? 40, 10, 50 আর 15, 65,500 টাকা। ঠিক আছে। এরপরে কি শিখেছিলাম? যদি টোটাল ইনকাম 5 লাখ টাকার কম হয় তখন রিবেট পাওয়া যায়। এখানে টোটাল ইনকাম কত হয়েছে? 7,40,000। টোটাল ইনকাম কত? 7,40,000, তাহলে কোনো রিবেট পাওয়া যাবে না। মাইনাস দিয়ে লিখে রিবেট বলে নীল। কেন রিবেট পাওয়া গেল না বললাম, এই কারণের জন্য রিবেট পাওয়া গেল। এর সাথে জাস্ট যোগ করবি হেলথ এন্ড এডুকেশন সেল। সে যোগ করবো হেলথ এন্ড এডুকেশন সেল। কার উপর হবে? এই যে 65 আর 500 বেরোলো, এর উপর 4% চাপা। 65 আর 500 উপর 4% চাপা, 2,620। 2,620। টোটাল কত হচ্ছে? 68,120। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এই টাকাটা ট্যাক্স পে করতে হবে, লিকুইড ট্যাক্স পেবেল। এই টাকাটা ট্যাক্স পে করতে হবে, এই টাকাটা মজিদকে পে করতে হবে। মজিদ বলবে আমি তো অলরেডি পে করে দিয়েছি, কিছুটা পে করেছি, কিছুটা, পুরো না, কিছুটা। লিখবো টিডিএস অন লটারি, টিডিএস অন লটারি। স্যার কত টাকা পে করেছেন? 50,000 টাকা লটারি থেকে কামিয়েছে। ও লটারি থেকে কামিয়েছে কত? 50, কিন্তু ওর হাতে পেয়েছে কত? 34,400। 15,600। কত হচ্ছে বাদ দিয়ে? 15,600 হচ্ছে মনে হচ্ছে। 15,600 করে দেখ। 15,600। 15,600 গভর্নমেন্টকে দিয়ে দিই, তাহলে এই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা মাইনাস কর। 52,500 করি। এটাই আমাদের। 52,500, এটা হয়ে গেল ট্যাক্স লাইভ। এই টাকাটা মিস্টার মুজিদকে এই অবস্থায় দাঁড়িয়ে দিই। শেষ হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, হয়ে গেল এই অঙ্কটা।
তাহলে 2021 জেনারেল হলো, তাহলে কি কি হয়ে গেছে আমাদের অঙ্কগুলো? 2021 আমাদের 23 অনার্স জেনারেল হয়ে গেছে, 22 অনার্স জেনারেল হয়ে গেল, চারটে, তারপর 21 অনার্স 21 জেনারেল হয়ে গেল। এবার দেখি, তার আগে দেখি করে দেখি, এবার 20 অনার্সটা করাবো। কিরকম অঙ্ক? সব অঙ্কই আমি করে দেবো, অসুবিধা নেই। 51 এর সাম কি বলেছে? সি ডি ব্যানার্জি ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 23-24। ইনকাম ফ্রম স্যালারি বলেছে কত? স্যালারি থেকে কামিয়েছে দেখ 6,02,400। প্রফেশনাল ট্যাক্স বলেছে 2,400। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলেছে 1,40,000। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলছে 1,00,000, কত বলছে ইনকাম হাউস প্রপার্টি? 1,40,000। শর্ট টার্ম ক্যাপিটাল লস, আবার আগের মতন দিই, শর্ট টার্ম ক্যাপিটাল লস বলেছে। শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে ও কার সাথে অ্যাডজাস্ট করতে হবে? শর্ট টার্ম গেইন এবং লং টার্ম গেইন। তো এখানে শর্ট টার্ম গেইন নেই, লং টার্ম গেইনের সঙ্গে অ্যাডজাস্ট করবে, এটাও বলে দিয়েছে। ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, দেখ কি বলেছে? ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট 25,000 টাকা। ব্যাংকে যে ডিপোজিট করেছিল সেখানে ইন্টারেস্ট পেয়ে 25,000 টাকা, যার মধ্যে 8,000 টাকা ছিল সেভিংস ব্যাংক ইন্টারেস্ট। তাহলে সেভিংস ব্যাংক থেকে 8,000 টাকা ইন্টারেস্ট, তাহলে ফিক্সড থেকে কত? বাকিটা ফিক্সড, ফিক্সড থেকে কত? 17,000 টাকা। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি আদার সোর্স আইটেম রিসিভ ফ্রম লটারি আবার দিয়ে দিয়েছে। তো নর্মাল অঙ্ক, তো অঙ্ক স্টার্ট কর। তো সেম আগের মতনই অঙ্ক। কত নম্বর অঙ্ক আমাদের বইয়ের? বইয়ের অঙ্কের নম্বর লেখ 51। প্রথমে এ দিয়ে লিখবো ইনকাম ফ্রম স্যালারি। প্রথমে এ দিয়ে লিখবো কি? ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখবো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, কত? সেকেন্ড ঘরে লেখ 6,02,400 টাকা। এর থেকে মাইনাস করবো ডিডাকশন আন্ডার সেকশন 16। তুমি লিখবো কি? স্ট্যান্ডার্ড ডিডাকশন। কত হয়? 50,000 টাকা। আর কি? প্রফেশনাল ট্যাক্স। প্রফেশনাল ট্যাক্স কত বলেছে অঙ্কে? 2,400 টাকা। কত হচ্ছে? 52,400। 6,02,400 থেকে 52,400 বাদ দিলে কত হয়? 5,50,000 টাকা হয়ে গেল। এই এবার বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখা যাক কত দিয়েছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 6,02,400 থেকে 52,400 বাদ দিলে কত হয়? 5,50,000 টাকা। হয়ে গেল এই। এবার বি দিয়ে লেখ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। দেখা যাক কত দিয়েছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। 6,02,400 থেকে 52,400 বাদ দিলে কত হয়? 5,50,000 টাকা।
স্যালারি হয়ে গেল। হাউস প্রপার্টি থেকে ইনকাম কত দিয়েছে? 1,40,000। ঠিক আছে, কোনো আর কিছু বলেনি। হাউস প্রপার্টি থেকে ইনকাম করেছে 1,40,000, লিখে দেয় হাউস প্রপার্টি থেকে ইনকাম 1,40,000 হয়ে গেল। সি, সি দিয়ে লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। লিখলাম ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন, লেখ কি বলেছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন। দেখ আমাদের কি কি হয়ে গেল, টাকা স্যালারিটা করলাম, প্রফেশনাল ট্যাক্স নিলাম, হাউস প্রপার্টি করলাম, ক্যাপিটাল গেন। লং টার্ম ক্যাপিটাল গেন কত বলেছে বল? লং টার্ম ক্যাপিটাল গেন 40,000 টাকা। লং টার্ম ক্যাপিটাল গেন 40,000 টাকা। এর থেকে মাইনাস করবো কি শর্ট টার্ম ক্যাপিটাল লস। এর থেকে মাইনাস করবো কি শর্ট টার্ম ক্যাপিটাল লস। তো শর্ট টার্ম ক্যাপিটাল লস কি বলেছিল অঙ্কে? দেখ শর্ট টার্ম ক্যাপিটাল লস বলেছিল কত? 15,000 টাকা। আমরা একটা কথা বারবার জানি, যদি কোনো অঙ্কে যদি শর্ট টার্ম লস থাকে ও লং টার্ম গেনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, তাই এখানে করতে পারবে। কত? 15,000 টাকা। 40 থেকে 15 বাদ দিলে কত হলো? 25,000। এবার পি দিয়ে লিখবো ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেস। দেখ ইনকাম ফ্রম আদার সোর্সেস কি কি হয়? এখানে বলি ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, লিখবি ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট 8,000 টাকা। লিখ ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট 8,000 টাকা। ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট 8,000 টাকা। তাহলে টোটাল তো 25,000 টাকা ছিল, তাহলে 8,000 টাকা যদি সেভিংস হয় তাহলে বাকি 17,000 টাকা কি ইন্টারেস্ট অন। তুই দেখ এবার ব্যাপারটা কি হতে পারে, দেখ তুই সেভিংস ব্যাংক ডিপোজিট 8,000 টাকা, তাহলে 25-এর মধ্যে যদি 8,000 টাকা সেভিংস হয় তাহলে বাকি 17,000 টাকা কি হতে হবে? তাহলে স্যার ফিক্সড হতে পারে, হতেই পারে ফিক্সড বা অন্য ফিক্সড লিখতে পারি, বা তুই ইন্টারেস্ট অন আদার ব্যাংক ডিপোজিট, বা তুই সেভিংসই লেখ, কিছু বলেনি সেভিংসই লেখ, সেভিং সরি কি জানো, ফিক্সড লেখ, ফিক্সড ফিক্সড। বলছে 25,000 টাকা যে ইন্টারেস্ট পেয়ে তাতে সেভিংস ব্যাংক থেকে 8,000 টাকা পেয়েছে, তাহলে বাকি 17,000 টাকা অন্য ব্যাংক থেকে, অন্য ইন্টারেস্ট, সেভিংস এর না অন্য ইন্টারেস্ট। তার মানে আমি এটাকে ফিক্সড লিখতে পারি, আর যদি লিখতে না চাস ফিক্সড তাহলে লিখতে পারিস আদার্স। ফিক্সড ব্যাংক ডিপোজিট কত টাকা? 17,000। তবে এখানে আমি হাইলাইট করে দিলাম এটা, এই 8,000 টাকার তুই ডিডাকশন পাবি 80 টিটিএ তে, কারণ সেভিংস ব্যাংকে যদি ডিপোজিট করি সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায় 10,000 টাকা অব্দি, ম্যাক্সিমাম 10,000 টাকা অব্দি ছাড় পাওয়া যায়। 8,000 টাকা পেয়েছে, 8,000 টাকায় পুরো ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, গন্ডগোল হয়ে যায়, মিস হয়ে যায় এগুলো। তারা বলেছে কি ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, কত টাকা দিয়ে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি? 10,000 টাকা। লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি দিয়ে 10,000 টাকা। ঠিক আছে, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 10,000 টাকা। তারপর কি বলেছে? রিসিভ ফ্রম লটারি, তাহলে একই একই রকম আইটেম, তাহলে লিখবি লটারি ইনকাম। কত টাকা দিয়ে লটারি ইনকাম? দেখ দেখে নে কোশ্চেন, দেখে নে লটারি ইনকাম কত দিয়েছে। লটারি থেকে ইনকাম হচ্ছে তোর 69,800 টাকা, তাই তো? আর কত পার্সেন্ট? টিডিএস বলে 31.2%। 69,800 টাকা ডিভাইড বাই 68.8 ইন্টু 100। 1,0453 টাকা। দাঁড়া করছে, সব বলে দিচ্ছি।
69,800 ইন্টু 31.2, তার মানে 69,800 টাকা আমি লটারি থেকে ইনকাম আমার হাতে এসেছে, সরকার 31.2 কেটে নিচ্ছে, তাহলে 100 থেকে 31.2 করলে কত হয়? 100 থেকে 31.2 বাদ দিলে হবে 68.8, ঠিক আছে? 69,800 ডিভাইড বাই 68.8 ইন্টু 100 কত বলছে? 1,01,453, 1,01,453 হলে এইগুলো তো সব হয়ে গেল। যোগ বিয়োগ করবে, যোগ বিয়োগ করলে তাহলে জিটিআই বেরিয়ে যাবে। না না, 1,36,000 না, কোনটা? ও ইনকাম আদার্স সোর্সেস, ইনকাম ও আদার্স সোর্স যোগ করে কত হয়েছে? 1,36,000। 1,36,000, 17 আর 10 27, 27 আর 8 35, মানে 1,36,453, তাই তো? সব করে যোগ করে বল জিটিআই কত বেরোচ্ছে? 8,51,453। 8,51,453, এটাকে বলে জিটিআই, মানে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, গ্রস টোটাল ইনকাম। এর থেকে মাইনাস করবো কি ডিডাকশন, আন্ডার সেকশন 80C টু 80U, আন্ডার সেকশন 80C টু 80U, ঠিক আছে? তো প্রথমে লিখবো আন্ডার সেকশন 80C, দেখা যাক এখানে 80C কি কি আছে। এই যে এলআইসি প্রিমিয়াম দিয়েছে, এটা 80C তে আসবে, ঠিক আছে? লেখ এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ, এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ, দেখা যাক কত টাকা হবে এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ। প্রিমিয়াম তো দিয়েছে 25,000 টাকা, পলিসি ভ্যালু কত ছিল? 2,00,000 টাকা। আমরা কি জানতাম? যত টাকা পলিসি থাকবে, এবার দেখতে পলিসি নিয়েছি কবে? পলিসিটা নিয়েছি 2020 সালে, মানে 12 সালের পর নিলে 10%, তো 2,00,000 10% হলে কত হয়? 20,000 টাকা। তাই ম্যাক্সিমাম কত টাকা কোয়ালিফাইং হবে? 20,000 টাকা। তাহলে 25,000 টাকা লেখা যাবে, কি লিখবো? এলআইসি প্রিমিয়াম অন ওন লাইফ 20,000 টাকা, ব্র্যাকেটে লিখবো রেস্ট্রিক্টেড, $10 of policy bill, ঠিক আছে? 20,000 টাকা হয়ে গেল। ডিপোজিট ইন পিপিএফ, যে একটা জিনিস দেখতে পাচ্ছি সবকটা আইটেম কমন আইটেম থাকছে, একদম পুরো কমন আইটেম, আলাদা কিছু থাকছে না। রিসেন্ট ইয়ারে দেখ আইটেম গুলো পুরো কমন, প্রতিটা অঙ্কে একই আইটেম থাকছে। ডিপোজিট ইন পিপিএফ কত? 1,40,000, ডিপোজিট ইন পিপিএফ 1,40,000। তারপর কি বলেছে? ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ কত? 20,000 টাকা, ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ 20,000 টাকা। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ 20,000 টাকা লিখে দিলাম। ওন কন্ট্রিবিউশন টু আরপিএফ 80C তেই আসে। নেক্সট কি লিখবো? 3টে পয়েন্ট হয়ে গেল, 4 নম্বর পয়েন্ট। আচ্ছা আর নেই 80C এর আইটেম নেই, 80C এর 3টেই ছিল, 80C এর এই 3টে আইটেমই ছিল। যোগ করি দেখি কত হচ্ছে। 20 আর 1,40,000, 1,60,000, 1,60,000 আর 20 যোগ করে 1,80,000 হচ্ছে টোটাল। কিন্তু আমরা কি জানি 80C তে ম্যাক্সিমাম কত আসে? 1,50,000, তাহলে লিখবো ম্যাক্সিমাম লিমিট 1,50,000।
সেকেন্ড ঘরে লিখবি দিলাম। ঠিক আছে, 80C হয়ে গেল, লিখো আন্ডার সেকশন 80D। কি বলেছে? মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ 10,000 টাকা, অন ওন হেলথ 10,000 টাকা, আর হচ্ছে স্পাউস হেলথ 8,000। তাহলে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লিখবে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম অন ওন হেলথ 10,000। আর কি বলছে? স্পাউস হেলথ কত টাকা? 8,000। টোটাল কত হলো? 18,000। কারণ আমরা জানি 60 বছরের নিচে হলে মেডিক্লেমে ছাড় পাওয়া যায় 25,000 টাকা, 60-এর নিচে হলে 25,000 টাকা। তো 60-এর নিচে ওর বয়স কত বলেছে ভালো করে দেখে নে। প্রথমেই বলেছিল 42 বছর নাকি কত বছর বলেছিল? কোশ্চেনের শুরুতে বলেছিল, কোশ্চেনের শুরুতে বলেছিল দেখো বয়সটা কত। কিছু বলেনি বয়স, তাই না? কিছু বলেনি, তাহলে আমি একটা অ্যাজাম্পশন করবো যে আমি ধরে নেবো 60 বছরের নিচে, ঠিক আছে তো? আমি 60 বছরের নিচে ধরে নেবো। লাস্ট আন্ডার সেকশন 80 ছিল। কি ছিল? কোথায় ডোনেশন করেছিল? কোথায় ডোনেশন টু? ডোনেশন টু কি বলেছে? প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড 20,000 টাকায় ছাড় পাওয়া যাবে। ডোনেশন টু প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড পুরো 20,000 টাকায় ছাড় পাওয়া যাবে। মানে যত টাকা ডোনেশন করে তত টাকায় পুরো ছাড় পাওয়া যাবে। লাস্ট আন্ডার সেকশন টিটিএ, মানে 80 টিটিএ কি লিখতে হয়? এটা ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট। বললাম ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট। কত টাকা? ইন্টারেস্ট অন সেভিংস ব্যাংক ডিপোজিট নিয়ম হচ্ছে ম্যাক্সিমাম 10,000 টাকা ছাড় পাওয়া যায়, ঠিক আছে তো? আর আমি সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট পেয়েছিলাম কত টাকা? 7,000 টাকা, তাই তো? সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট ছিল কত টাকা? দাঁড়া দেখছি। সেভিংস ব্যাংকে ইন্টারেস্ট ছিল তোর 8,000 টাকা, তাহলে 8,000 টাকা ছাড়। সব কর রিডাকশন যোগ করে দেখা যায় কত হচ্ছে। 1,50,000 আর 18, 1,68,000 আর 20, 1,88,000 আর 8, 1,96,000 টাকা টোটাল ডিডাকশন। বাদ দে, এই যে কত ছিল? 851,453। 6,55,400, এটাকে বলা হয় টোটাল। 6,55,453 তো? আমি এটাকে না 6,55,450 করে, কারণ রাউন্ডেড অফ, ব্যাকে লিখে রাউন্ডেড অফ শিখিয়েছিলাম এই রাউন্ডেড অফ। তাহলে কত হলো ইনকাম? হলো। এবার এটা দেখি, টোটালটা দেখি।
6,55,450 টোটাল যে ইনকাম হলো, এর মধ্যে কিছু স্পেশাল আছে আর কিছু নর্মাল আছে। স্পেশাল বলতে কি আছে? স্পেশালের আবার দুটো পার্ট আছে, একটা লটারি আছে আর একটা লং টার্ম ক্যাপিটাল গেইন আছে। লটারি কত ছিল অঙ্কে? লটারি লটারি ছিল 1,01,453। এখানে লিখবো লটারি 1,01,453। আর লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল অঙ্কে? 25,000। মাইনাস করে দেখ নর্মাল কত হচ্ছে? 5,28,957। দেখ ,55,450 মাইনাস 1,01,453 মাইনাস 25,000 কত হচ্ছে? 5,28,997। তো এখানে লেখ কি বের করতে? ট্যাক্স লাইবিলিটি। লেখ ট্যাক্স লাইবিলিটি অফ মিস্টার সোরেন। ব্যানার্জি, বি ব্যানার্জি। ও আচ্ছা, আমি অন্য অঙ্ক থেকে দিয়েছি। ট্যাক্স লাইবিলিটি অফ ডি ব্যানার্জি। ট্যাক্স লাইবিলিটি অফ ডি ব্যানার্জি। ঠিক আছে, প্রথমে লিখবো ট্যাক্স অন লটারি ইনকাম 1,01,453, তার উপর 30%। 30,436। ঠিক আছে, এবার লিখবো ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন 25,000 উপর 20%। 5,000। ঠিক আছে, তারপর লিখবো ট্যাক্স অন নর্মাল ইনকাম। কত দিল? নর্মাল ইনকাম 5,28,997। 4,000। এটা হচ্ছে 0 থেকে 2.5 লাখ। এটা 2.5 লাখ থেকে 5 লাখ। আর 5 লাখ থেকে 10 লাখ। 0%, 5%, 20%। এটা তো 0। আর 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত টাকা? 2.5 লাখ টাকা। 2.5 লাখের 5% 12,500 টাকা প্লাস আমার ইনকাম কত ছিল বল? নর্মাল ইনকাম 5,28,997। তাহলে এক্সট্রা কত? 28,997 উপর ট্যাক্স চার্জ করবো। 28,997 উপর কত পার্সেন্ট? 20%। আঠাশ হাজার 997 উপর 20% কত হচ্ছে? 5,799। 12,500 প্লাস 5,799। একদম রাউন্ড করে দিলে বেটার হয়। আচ্ছা ঠিক আছে, এরকম রাখি, 5,799 রাখবো। 12,500 যোগ 5,799 টোটাল কত হচ্ছে? 18,299।
নর্মাল ইনকাম ট্যাক্স হচ্ছে 18,299। এখানে লিখলাম কত? 18,299 টোটাল করে। 30,436 যোগ 5,000 যোগ 18,299 হচ্ছে 53,735। ঠিক আছে, 53,000 কত করে হলো? 735। রিবেট তো দেবে না, কারণ টোটাল ইনকাম 5 লাখ টাকার বেশি, তাহলে রিবেট বলে কিছুই হবে না। প্লাস কি করবো? হেলথ এন্ড এডুকেশন সেস, ফোর পার্সেন্ট। তাহলে এর উপর 4% হলে কত হচ্ছে? 2,149। 2,149 টোটাল কর। 53,735 যোগ 2,149 কত হচ্ছে? 55,884। এই টাকাটা ট্যাক্স পে করতে হবে। তো বলবে আমি তো টিটিএস দিয়ে রেখেছি, টিটিএস অন কার উপর? লটারি। টিডিএস অন লটারি কত হবে? লটারি দিয়ে কামিয়েছিস কত? ওটা বলেছে 1,01,400। 1,01,453। 1,01,453 মাইনাস 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 লটারি থেকে জিতেছিস এত টাকা, কিন্তু হাতে পেয়েছিস কত টাকা? 69,500। 69,800 টাকা। মাইনাস শেষ। 1,01,453 থেকে যদি 69,800 বাদ দিই কত হচ্ছে? 31,653। তাহলে আমাকে দিতে হবে এত টাকা ট্যাক্স, আমি দিয়ে দিয়েছি এত টাকা, তাহলে পাবে কত? 55,884 মাইনাস 31,653 কত হচ্ছে? 24,231। তো তাহলে ওটাকে কি করবো? 230। 24,230। এটাকে কি বলে? এটা লিখো ট্যাক্স পেবেল। এই টাকাটা পে করতে হবে, ট্যাক্স লাইবিলিটি। ব্যাকেটে ডাবল চেক শেষ। দুটো অঙ্ক করিয়ে দিলাম, ঠিক আছে? দুটো অঙ্ক বানানোর দরকার ছিল, দুটো অঙ্ক করিয়ে দিলাম, ঠিক আছে? শেষ হয়ে গেল ক্লাস।